এটা সকল রোগীর জন্য এটা দাওয়াইয়ের মতো কাজ করে, ঔষধের মতো কাজ করে। আমরা করাচি শহরে ছিলাম, এমন মনে হতো যে এটা হারাম শরীফ। আমি একটা চিঠির ভিতরে হজরতের কাছে এটা লিখেছিলাম যে হজরত জি, ये कराची शहर मुझे इसे मालूम होता है कि हराम मक्का है। हराम मक्का है ऐसा लगता है मुझे। অর্থাৎ হারাম শরীফে মানুষ যেভাবে একটা কদম ফেলতে গেলে ফিকির করে যে এই পাওটা আমি কোথায় ফেলতেছি, এখানে কথাবার্তা আলোচনা প্রতিটা পাও হিসাব করে ফেলানো উচিত। কথার আওয়াজের ভিতরে লিমিট আনা উচিত, কথাবার্তার ভিতরে লিমিট আনা উচিত, হাস্যোজ্জ্বলের ভিতরে কন্ট্রোল আনা উচিত। অর্থাৎ হারাম শরীফে যখন কোনো মুমিন যায় তখন সে এগুলো ফিকির করে, নিজের আদব ও আজমত অনুযায়ী এগুলো ফিকির করতে থাকে। তো আপনার বরকতে আমার কাছে করাচি শহরটা হারাম মনে হয়, যে এদিকে কোথাও গেলে আমার কাছে এটা ভাসতে থাকতো চোখে যে এটা আমার প্যারে শেখের শহর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এটা চিঠির ভিতরে লিখলে হজরত বড় খুশি হয়েছেন এবং আমার জন্য দোয়া দিচ্ছেন। তো ওখানে থাকা অবস্থাতে দেখতাম পীর ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসতো, দূর দূর থেকে আসতো, এক একজনে নিজের হালাত অবস্থা বর্ণনা করত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হযরত আলা রহমতুল্লাহ আলাইহি এমন ছিলেন মানুষ, হযরতের খানকা, হযরতের মজলিস সোহবত দিদার এমন অবস্থা ছিল যে দেখার পরে, শোনার পরে বা খানকাতে ঢোকার আগেই ভিতর থেকে তওবা জারি হয়ে যেত এবং সব গুনাহ থেকে খালেজ দিলে তওবা নসিব হইত। বহু সাথীরা এভাবে বলছে, বহু সাথীরা আসার আগেই তওবা নসিব হয়ে যেত, অন্তরাত্মা থেকে, ভিতর থেকে তওবা নসিব হইত। কত মানুষ যেভাবে হযরত আল্লাহ রহমতুল্লাহ আলীকে দেখে তওবা করছেন। একবার একটা ঘটনা মাত্র মনে পড়ল। এক ব্যক্তি একদমই আলেম বিদ্বেষী, আলেম ওলামা বুজুর্গান এদেরকে একদমই বরদাস্ত করতে পারে না, সহ্যই করতে পারে না। তাদেরকে দেখলে মনে হয় তার জ্বালা হয়। দাড়ি টুপিওয়ালাদেরকে দেখলে খুব জ্বলতে থাকে, সে গাল মন্দও করে, এরকমের পরিবেশ। তো একবার খানকার সামনে দিয়ে গাড়ি চালিয়ে উনি কোথাও যাচ্ছিলেন, ওই ব্যক্তি হঠাৎই তার ওয়াশরুমের বড় চাপ হলো। বসো বেটা, নিচে বসো, এদিকে দেখতে পায় না ভাইয়েরা, বসো। ওয়াশরুমের চাপ হলো, তো খানকার গেটের পাশে গাড়ি থামিয়ে উনি ভিতরে ঢুকলেন। গার্ডদেরকে জিজ্ঞেস করলেন, ভাই এখানে ওয়াশরুম আছে? বলে হ্যাঁ ওয়াশরুম আছে। কোন দিকে? বলে এই দিকে। তো ওই ব্যক্তি ওয়াশরুমে গেলে ওয়াশরুম শেষ করে যখন বের হইতেছিলেন তখন ঘটনাক্রমে হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি খানকার ভিতর থেকে অসুস্থ অবস্থায় সাথী খাদেম সাথীদের সাথে বাহিরের দিকে আসতেছিলেন হাঁটতে হাঁটতে। কত দূর হবে? আমার মনে হয় যে 200-250 ফিট দূর হবে। এখানে এই মসজিদ আর আমাদের ওই মাদ্রাসার ঘরের ওই কোণা এত দূর হবে, অথবা এর থেকেও অল্প কিছু বেশি হয় কিনা। এত দূর থেকে হযরত খানকার কোণায় দাঁড়ানো রাস্তার পাশে, আর ওয়াশরুম হলো এখানে। এখান থেকে এই ওয়াশরুম দিয়ে বের হয়ে এই পাশ দিয়ে উনি বাহিরে চলে যাবেন। তো ওয়াশরুম থেকে বাহিরে আসার পরই ওনার দৃষ্টি পড়ছে হযরত আল্লাহ রহমতুল্লাহের দিকে। হযরত আল্লাহকে দেখে উনি একদম ওখানে ব্রেক হয়ে গেছেন। কিছুক্ষণ তাকিয়ে রইল হযরত আল্লাহর দিকে ওই ব্যক্তি, তাকিয়ে থেকে এরপর একদম বসে গেছেন ওই ব্যক্তি। বসে এভাবে নিজের চোখ মুখ একদম খুলে দিয়েছেন, উনি কিছুই বলতে পারতেছে না, একদম হতবাক। হযরত কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, এরপরে আবার হযরত ভিতরে চলে গেলেন। ওই ব্যক্তি ওখানে দীর্ঘক্ষণ বসে থাকার পরে ওখান থেকে উঠলেন, উঠা পরে গার্ডদের কাছে গেছেন। গার্ডদের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে ইনি কে? এই যে একজন লোক ভিতর থেকে আসলেন, ইনি কে? তো গার্ডরা বলল, আপনি ওনাকে চিনেন না? বলল, না চিনি না তো। বলে, ইনি হলেন হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব, এখানের শায়েখ এবং বুজুর্গ। উনি এটা শোনার পরে গার্ডদের সামনে এত কানলেন আর এত আবেগ জোহর করলেন, বলেন আল্লাহ, এইসব মানুষ দুনিয়াতে আছে এখনো জিন্দা? এমন মানুষ আমি কি দেখলাম কি? উনি আবার কখন বাহির আসবেন? তো গার্ডরা বললেন যে
বাহিরে এখন তো আসবেন না, ওইটা কোন সময় ছিল, 10টা 11টা বা 12টা বাজের সময় ছিল জোহরের আগের, মজলিস হবে আসরের পরে, তখন উনি বাহিরে আসবেন, এর আগে আর বাহিরে আসবেন না। আর এখন যে আসছেন এটাও ইত্তেফাকি, ঘটনাক্রমে আসা, এই সময় আসার কোনো বিষয় ছিল না, আসলে ওর হেদায়েতের সময় এসে গেছিল আর কি। ওই ব্যক্তি বলেন আমি আর যাব না, আমি এখানে বসে থাকব। উনি খানকা মসজিদের বারান্দাতে সে আসর পর্যন্ত বসে রয়েছেন, আসরে নামাজ পড়ছেন, আসরে নামাজের পরে হজরতের মজলিসে বসছেন, হজরতকে দেখছেন, এরপর এত কাঁদছেন নিজের ভুলের উপরে হজরতকে দেখে, পরে হজরতের হাতে বায়াত হয়েছেন, তওবা করে ওখান থেকে ফিরে গেছেন। সুবহানাল্লাহ। অথচ পুরাটা জীবন উনি আলেম বিদ্বেষী ছিলেন, পুরোটা জীবন আলেম ওলামা দাড়ি টুপি দেখতেই পারতেন না। আল্লাহু আকবার। আহলুল্লাহগণ যেখানে থাকেন আল্লাহ পাকের খাস রহমত সেখানে বর্ষণ হয়। মানুষ যখন তলবের আশায়, কিছু পাওয়ার আশায় ওখানে আসেন, তো ওখানের আবহাওয়া, পরিবেশ, মাটি পাটি, এটা তার হেদায়েতের জরিয়া হয়ে যায়। প্রতিটা জিনিসের ভিতরে আল্লাহ পাক আকর্ষণ ঢেলে দেন, তার হেদায়েতের জরিয়া হয়ে যায়। মনে হয় যে প্রতিটা জিনিস তাকে ডাকতেছে মাওলার দিকে, প্রতিটা জিনিস তাকে টানতেছে আল্লাহর দিকে, এমন হয়ে যায়। তো হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহ মারকাদাহুর ইন্তেকালের পরে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই থানা ভবনে গেলেন। তখন নিজের এই আবেগ আগ্রহ, হযরত হাকিমুল উম্মাহ থাকতে যেভাবে থানা ভবনকে দেখছিলেন, যে এক পরিস্থিতি ছিল, সেইটা উনি ছন্দমালার ভিতরে উল্লেখ করছেন। সেই ছন্দমালা আসলেই এমন, সুবহানাল্লাহ বিহামদি। আহা, আমাদের কাছেই হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে, পরশে থাকার বরকতে এ হারাম মনে হইতো, বাইতুল্লাহ শরীফ মনে হইতো হযরতের খানকা। একবার ফতোয়া বিভাগে আমি বসা ছিলাম, যখন আমি ওখানে ফতোয়া বিভাগের ওস্তাদ ছিলাম, তখন 3 জন ব্যক্তি ওনরা আসছেন, তাবলিগি সাথী। ওনরা আসছেন মূলত, আমি ওখানে একটা জুমার মসজিদে জুমা পড়াতাম। তো ওই মসজিদে তামিরাতের কাজ চলতেছিল, ওনারা কিছু টাকা পয়সা দিবেন আর আমার সাথে দেখা করবেন, সেই জন্য মূলত ওখানে আসছিলেন। তো আসলে দারুল ইফতা হলো খানকার দোতলাতে, খানকা হলো 19 তলাতে, খানকার দোতলাতে হলো দারুল ইফতা ফতোয়া বিভাগ। ফতোয়া বিভাগে দীর্ঘক্ষণ ওনাদের সাথে বসে কথাবার্তা বললাম। পরে ওনাদেরকে নিয়ে নিচে আসলে খানকা দেখানোর জন্য ভিতরে নিয়ে গেলাম। ওনারা কখনো খানকাতে আসেন নাই। তো ভিতরে গেলে ওনারা ছিলেন 3 জন। 3 জনের মধ্যে একজন মানুষ, উনি ভিতরে ঢুকে ডানে দেখেন, বামে দেখেন, উপরে দেখেন, নিচে দেখেন, কি জানি হতাশার সাথে কিছু তালাশ করতেছেন। আমার কাছে এমন মনে হলো। আমি বললাম আপনি কি দেখছেন? বলল মুফতি সাহেব এমন লাগতেছে কেন, এত আকর্ষণ, এত টান, এত সুকুন, এত শান্তি অনুভব হচ্ছে কেন আমার কাছে? আমি বললাম আচ্ছা। তখন উনি বলতে বললেন আমি তাবলিগি কাজে পৃথিবীতে 17টা রাষ্ট্রে গেছি, দিনের দাওয়াতের কাজে 17 রাষ্ট্রে সফর করছেন। বলেন আমি 17টার জায়গাতে গেলাম, কত মনের পরিবেশে গেলাম, আমার দিলকে টানে এরকমের কোনো জায়গা আমি এর থেকে আর পাইনি। আমার দিল টানতেছে, আমি হয়রান হয়ে যাচ্ছি যে আমার কাছে এমন শান্তি, সুকুন, আরাম কেন লাগতেছে। পরে আমি ওনাকে বললাম যে ভাই, হজরত এখন উমরাতে, হজরত তখন ছিলেন না খানকাতে, হ্যাঁ হজরত ছিলেন উমরার সফরে। আমি ওনাকে বললাম ভাই এখন তো হজরত নেই, হজরত হলেন উমরার সফর, এখানে আল্লাহর ওলি থাকেন, এই খানকাটার মধ্যে থাকেন, সেই আল্লাহ পাকের খাস রহমত নূর বর্ষণ হয়, আল্লাহ নেক বান্দারা যেখানে থাকেন। আজকে হজরত না থাকা সত্ত্বেও আপনার কাছে এই জায়গাটা, এই খানকার দরদেওয়ার এমন লাগতেছে, এবং এরকমের সুকুন শান্তি আপনি বলতেছেন কোথায় পান নাই। আপনি বুঝতেন যদি হজরত এখানে আজকে মৌজুদ থাকতেন, আর হজরত থাকা অবস্থাতে যদি একটা নজর এখানে দেখতেন যে এখানে কি, বুঝে আসছে কথাটা। পরে উনি বড় বিস্মিত হলেন এবং উনি বললেন আমি আসবো হজরত আসার পরে। তো ওনাকে তারিখ বলে দিলে, পরে আসছেন কিনা আমার আর স্মরণ নাই, পরে আসছেন কিনা। তো যাই হোক, এ হলো আল্লাহওয়ালাদের মাসকান, এ হলো আল্লাহওয়ালাদের মাসকান, থাকার জায়গা। পয়সাওয়ালা মানুষ থাকে, টাইলস লাগান, দামি দামি মার্বেল লাগান, দামি প্রিন্টের কাজ করেন, ঝাড়বাতি লাগান, ফ্যান লাগান, এসি লাগান, পর্দা ঝুলান, এর ভিতরেও থাকে।
কত জায়গাতে গেলাম, কত জায়গাতে দেখলাম, কিন্তু আল্লাহর কসম যে মজা সুবহানাল্লাহ আল্লাহর ঘরে, যে মজা রিয়াজুল জান্নাতে, মসজিদে নববীতে, যে জায়গা পীরে রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যেখানে যেখানে পবিত্র কদম মোবারক পড়ছে সেই স্থানে, এবং যেই জায়গা, যেই আল্লাহর নেক বান্দারা আল্লাহ পাকের খাস মোহব্বত এবং পীরে রসুলের সাচ্চা ইত্তেবা ও অনুসরণের দ্বারা আল্লাহর মোহব্বতের দৌলত পেয়েছেন, সেইখানে যে মোহব্বত, যে সুকুন, শান্তি পাওয়া গেছে, দুনিয়ার কোথাও সে শান্তি পাওয়া যায় না, সেই মজা পাওয়া যায় না। যে মজা হযরত আলা করাচি রহমতুল্লাহের হাসির ভিতরে লাগতো, হযরতকে একটা নজর দেখার ভিতরে লাগতো, হযরতের পাশে বসে থাকার ভিতরে লাগতো, সুবহানাল্লাহ কি বলবো সেই মজার কথা, সেই শান্তির কথা। তো আসলে এটা আল্লাহ প্রদত্ত হয়, এটা জোরপূর্বক নেওয়া যায় না, জোরপূর্বক পাওয়া যায় না। আল্লাহ পাক তার খাস খাস বান্দাদের উপরে এই দৌলত নসিব করেন। কভি এ জায়গা মঞ্জিলে আউলিয়া থি, এই স্থান কখনো আউলিয়াদের থাকার জায়গা ছিল। হাওয়া ইসকি হার এক মরজ কি দাওয়া থি, এখানের আবহাওয়া, বাতাস, এটা সকল রুগীর, প্রতিটা রুগীর জন্য চিকিৎসা ছিল। আল্লাহওয়ালারা এমন হন। আমি হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে যখন দোয়া চাইলাম, হযরতজি দোয়া ফরমান, আল্লাহ আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, যেভাবে আজকাল আমরা চাই এবং তলেব ইলমরা, সাথীরা এবং আহবাবরা নিজ নিজ মাশায়েখদের কাছে দোয়া চাইতে থাকেন। তো আমি এভাবে হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইকে বললে হযরত বললেন যে মেরে সাথ রহো আল্লাহওয়ালা বান যাওগে, আমার সাথে থাকো আল্লাহওয়ালা হয়ে যাবা। না জিকিরের কথা, না তাসবির কথা, না হজ ওমরা তাহাজ্জুদের কথা, কিছুই না। মানুষ এগুলোকে বুজুর্গি মনে করে এবং দরবেশি মনে করে। সকল রোগের চিকিৎসা আহলুল্লাহদের সোহবত, আল্লাহ নেক বান্দাদের সোহবত। তবে আল্লাহওয়ালা হতে হবে, ফাসেক না, খায়েন না, দাজ্জাল না, ধোকাবাজ না, সত্যিকার অর্থে আহলুল্লাহ হতে হবে, সত্যিকার অর্থে মুত্তাবে সুন্নত ও শরীয়ত হতে হবে, আকাবের আসলাফের পথে চলনেওয়ালা হতে হবে, আকাবের আসলাফের মহব্বত ও আজমত নিয়ে জিন্দিগি অতিবাহিত করনেওয়ালা হতে হবে। এমন মানুষের সোহবত আসলেই এটা কিমে সাদ। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ বলতেন, যার ভিতরে দুইটা জিনিস থাকবে তার অন্ধকার অধ্যায়গুলো আলোকিত, অন্ধকার অধ্যায়গুলো আলোকিত। এক নম্বর হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে দ্বীন, শরীয়তের ইত্তেবা অনুসরণ করে চলবে, হালাল হারাম জায়েজ না জায়েজ বেঁচে চলবে, হালাল যেগুলো সেগুলো নিজের ভিতরে আনবে, হারাম কাজ যেগুলো সেগুলো ছেড়ে দিবে। ইত্তেবায়ে দ্বীন, ইত্তেবায়ে শরীয়ত। দুই নম্বর হলো হুব্বে শায়েখ, কোনো আহলুল্লাহর মাথা হাতে থেকে তার মহব্বত নিজের অন্তরে ধারণ করে আল্লাহওয়ালা রাসূলের মহব্বত পাওয়ার জন্য এই পথে লেগে থাকবে, এই পথে লেগে থাকবে। হুব্বে শায়েখ কি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি কোনো পাগল মানুষ ছিলেন কি? শুধু একজন দরবেশ আর পেট পূজারী পীর ছিলেন যে উনি ওনার পেটের ধান্দার জন্য আর মানুষের কাছ থেকে হাদিয়া তোফা কেড়ে নেওয়ার জন্য উনি এই কথা বলতেন বা বলছেন? এটা কল্পনা করা যায়? সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তো বলতেন যে দ্বিতীয় জিনিস হুব্বে শায়েখ, আহলুল্লাহদের মহব্বত, নিজের শায়েখের মহব্বত অন্তরাত্মার ভিতরে জমিয়ে নেওয়া এবং তার অনুসরণে, তার ইত্তেবার মাধ্যমে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়ার জন্য লেগে থাকা, লেগে থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে তার জীবনের অন্ধকার অধ্যায়গুলো আলোকিত। অর্থাৎ তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অন্যায় বিচ্যুতি থাকে, সে অন্যায় ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে না, সেগুলো ধুইয়া আলোকিত হয়ে যাবে। এটি হলো অর্থ। তার জীবনের অন্ধকার অধ্যায়গুলো আলোকিত, মানে তার জীবনের ভুল ত্রুটি থাকবে না। এই মানুষটা ভুলের ভিতরে লেগে থাকবে না, তার ভুল থেকে তার তওবা নসিব হবে। খালেজ দিলে সে তওবা করে পাক্কা নুরানি মানুষ হয়ে যাবে একদিন। আর যার ভিতরে এই দুইটা জিনিস থাকবে না, দ্বীনের ইত্তেবা করে না, হালাল হারাম বেঁচে চলে না, জানে তারপরেও মানে না, জানে তারপরে সেই পথে হাঁটে না, এক নম্বর। দুই নম্বর, কোনো আহলুল্লাহর সোহবতে নাই, কোনো কামেল মানুষকে শায়েখ বানাইয়া চলে না। দেখো আমার পেয়ারে মুর্শিদ হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বারবার বলছেন, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার যারা মুরিদিন খোলাফা, আমি সকলকে বলবো আমার ইন্তেকালের পর 3 দিনের মধ্যে দ্বিতীয় শায়েখ তোমরা নির্বাচন করে নিবে। আমার যারা খোলাফায়ে কেরাম আছে তাদের মধ্য থেকে যার সাথে যার মুনাসাবাত হয় তাদের সাথে মুনাসাবাত অনুযায়ী বায়াত গ্রহণ করবে। যার সাথে যার দিল মিলে, ব্লাড কালেকশন মিলে, অন্তরাত্মা মিলে, এমন কাউকে মুরব্বী বানিয়ে
জীবন অতিবাহিত করবে, স্বাধীন থাকবে না, মুক্ত থাকবে না। নিজের মাথার উপরে কোনো মুরব্বির ছায়া হামেশা কায়েম ও দায়েম রাখবে। হযরত রহমতুল্লাহ এটা বলতেন, কখনো আজাদ থাকতে নাই। গাছের ছায়া যদি 100 হাত উপরেও থাকে, সেটাও সূর্যের তাপ থেকে বাঁচার একটা জরিয়া হয়। বুঝে আসছে না? ছায়া তো ছায়াই। মেঘমালা কত দূর থাকে, তাই না? জুন জুলাইয়ের রোদ্রে যখন আমরা হাঁটি দুপুরবেলা, একটা মেঘের ছায়াও যদি এসে ছায়া দেয় কত আরাম লাগে। কিন্তু মেঘ কত দূর, তাই না? আর হাতে ছাতা থাকে বা গাড়ির ভিতরে বসা থাকে, গাড়ির ভিতরে এসি চলতেছে, তখন তো আরও মজা, আরও বেশি মজা যদি ছায়া কাছের হয়, নিকটের হয়। ওই ছায়াটা যদি ওই আসমানের মেঘমালারও হয়, তাও সময় মতো মজা দেয়, সময় মতো ভালো লাগে। বুঝে আসছে না কথা? হযরত বলছেন, নিজের মাথার উপরে ছায়া রাখবা, মুরব্বীদের ছায়া রেখে চলবা, কখনো মুরব্বিবিহীন চলবা না। যদি এই পথে চলার ক্ষেত্রে খামি ত্রুটি হয়েও যায়, কিন্তু যদি সত্যিকার অর্থে কোনো মুরব্বির মাথা হাতে থাকে, মুরব্বি বানিয়ে চলে, তার পরামর্শ নিয়ে চলে, চলার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কমতি থেকেও যদি যায়, তারপরেও সীমাহীন বারাকাত তার নসিব হবে। অসংখ্য গণিত গোমরাহি এবং পথভ্রষ্ট রাস্তা থেকে সে বেঁচে যাবে, শুধু বায়াতের সম্পর্কের বরকতে। হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করছেন। হুসনুল আজিজ নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ আছে যে হিন্দুদের একটা সম্প্রদায় হলো আরিয়া সমাজ। হিন্দুদের আরিয়া সমাজের লোকদের কাজ হলো অন্য ধর্মের লোকদেরকে ডেকে দাওয়াত দিয়ে হিন্দু বানানোর কাজ। তো এভাবে গঙ্গুতে এই আরিয়া সমাজের লোকেরা দলবদ্ধভাবে বাজারে গিয়ে দোকানে দোকানে দাওয়াত দিতেছে। তো এক দোকানের সামনে এক যুবক, প্যান্ট পরা, শার্ট পরা, দাড়ি চাচা, তার কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো। গিয়ে তাকে বলা শুরু করছে যে আমাদের ধর্ম এমন এমন এমন। ওই ব্যক্তি অল্প কিছুক্ষণ শুনছে, অল্প কিছুক্ষণ শোনার পরে সাথে সাথে নিজের পায়ের থেকে জুতা খুলছে। জুতা খুইলা বলতেছে, হিন্দুও, হে জালেমো, তোমরা আমাকে হিন্দু বানানোর জন্য দাওয়াত দিতেছ? হ্যাঁ, জানো আমি কার হাতে বায়াত? আমি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির হাতে বায়াত। হ্যাঁ, অথচ ওনার দাড়ি চাচা, হ্যাঁ, মাথায় টুপি নাই, প্যান্ট পরা, শার্ট পরা। হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারুল্লাহ মারকাদাহু এই ঘটনা বর্ণনা করছেন। এই হিন্দুরা ভয়ে ওরা দৌড়াইছে, পালাইতেছিল ওরা, আর এই বেটায় জোতা নিয়ে একা ঘুরে ভাগাইতেছে, লড়াইতেছে। এই হিন্দু ও জালেমো, তোমরা আমাকে হিন্দু বানানোর জন্য দাওয়াত দিতেছ? জানো আমি কার হাতে বায়াত? আমি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির হাতে বায়াত। সুবহানাল্লাহ বিহামদি। অথচ বাহ্যিকভাবে কোনো আমল কিছুই নাই, দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই, কিন্তু দেখো সুবহানাল্লাহ। আমার প্যারে মুর্শিদ বলছেন, নিজের মাথার উপরে হক্কানি মাশায়েখদের ছায়া রাখা, নিজের মাথার উপরে হক্কানি মাশায়েখ বুজুর্গানে দ্বীনের ছায়া রাখলে এভাবে গমরাহি পথভ্রষ্টতা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং ধীরে ধীরে দিনের সঠিক বুঝ তার ভিতরে নসিব হবে। হালাল হারাম, বৈধ না বৈধ, তার দিলের চাবিতে এটা বাজতে থাকবে, দিলের ঘড়িতে এটা টিন টিন বাজতে থাকবে। এক কন্ট্রাক্টর হযরত হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছেন, বুড়া বয়স। বায়াত হয়ে যাওয়ার পরই তার দিলের ভিতরে খেয়াল তৈরি হয়েছে, আমি যে কন্ট্রাক্টরই করি, লেবাররা কাজ করে, টাকা নেই আমি সন্ধ্যাবেলা সবার কাছ থেকে কিছু, এটা আমার জন্য কি বৈধ? বায়াত হয়ে যাওয়ার পরেই প্রথম কন্ট্রাক্টরিতে নামলেন, আর এই দিলের ভিতরে খেয়াল তৈরি হয়েছে। উনি সাথে সাথে থানা ভবনে আসছেন, এসে মাসালা জিজ্ঞেস করলেন, হজরত আমি কন্ট্রাক্টরি করি, লেবার এগুলো আমি পালি, ওরা কাম করে সন্ধ্যাবেলা, আমি ওদের কাছ থেকে কিছু পয়সা বিল নেই, এটা কি আমার জন্য বৈধ? তো হযরত জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজ কতদিন পর্যন্ত করো? এটা তো আমি সারা জীবনই করি, সারা জীবনই করছি, তো এতদিন এই মাসালা জিজ্ঞেস করো নাই? তো এই ব্যক্তি বললেন, এতদিন আমার এই মাসলা খেয়ালই আসে নাই, জেহেনি আসে নাই। আমি এই যে 2-4 দিন আগে আপনার হাতে বায়াত হয়ে গেলাম, এই বায়াত হয়ে যাওয়ার পরে আমার দিলের ভিতরে এটা জাগছে, এর আগে আমার দিলে কোনোদিন এই খেয়ালই আসে নাই। সুবহানাল্লাহ বিহামদি। বুঝে আসছে কথাটা? হক্কানি আহলুল্লাহদের সাথে যখন মানুষ সম্পর্ক রাখে, তখন হক না হক
তার দিলের ভিতরে বাঁচতে থাকে, লাড়া দেয় তার অন্তরে। এই যে শিকলে শিকলে বাঁধা থাকে, রশিদে রশিদে বাঁধা থাকে, এই আহলুল্লাহদের সাথে এভাবে এক সম্পর্কের বরকতে হক না হক তার উপরে স্পষ্ট হয়ে যায়। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ নেক বান্দারা যেখানে থাকেন সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। ওই রহমতই বান্দাদের হেদায়েতের জরিয়া হয়। কবি এ জায়গা মঞ্জিলে আউলিয়া থি, হাওয়া ইসকি হর এক মরজ কি দাওয়া থি।